প্রখ্যাত চিন্তাবিদ রিচার্ড বার্টনের নাম আপনারা হয়তো শুনেছেন। তিনি একটি খুবই সুন্দর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যতই ধর্মকে স্টাডি করি, আমি ততই যেন বুঝতে পারি আমি যে পূজা করছি, আমি যে ইবাদত করছি, আমি যে স্রষ্টার বন্দেগী করছি, সেটি আসলে শুধু আমার নিজের জন্য। তার মানে আমরা যে ইবাদত করি বা আমরা যে পূজা করি বা আমরা যে ঈশ্বরের বন্দনা করি, সেটি কিন্তু আসলে আমরা আমাদের নিজেদেরকে পূজা করছি, নিজেদেরকেই আমরা ভক্তি করছি, নিজেদেরকেই আমরা ইবাদত করছি। কথাটা আপনাদের কাছে অনেকটা ক্রিটিক্যাল মনে হতে পারে এবং এটাকে রিয়েলাইজ করাটা একটু হার্ড মনে হতে পারে। এই একই বিষয়টা কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মসনবী শরীফে ভারতীয় প্রখ্যাত দার্শনিক স্বামী বিবেকানন্দ একই কথা বলেছেন। একই কথা বলেছেন কবি হাফেজ সিরাজি এবং প্রখ্যাত ইসলামিক দার্শনিক যারা সুফি দর্শনে অনুপ্রাণিত যে সকল স্কলার ছিলেন, তারা কিন্তু সেম কথাটা বলেছেন যে মানুষের মধ্যে ঈশ্বর বিদ্যমান। মানুষ আসলে সে যে সৎ কাজ করছে, সে যে পূজা করছে, সে যে বন্দনা করছে, সে যে ইবাদত করছে, তা মূলত আলাদা কোনো ঈশ্বর নয়। তার মধ্যেই নিহিত যে ঈশ্বর আছে, সে তাকে ইবাদত করছে, সে তার ইবাদত করছে। আর আমরা কিন্তু জানতে পারি, দর্শনশাস্ত্র অধ্যয়ন করে আমরা জানতে পারি, আমরা ভারতীয় দর্শন বলেন, ইসলামিক দর্শন বলেন, সুফি দর্শন বলেন, পাশ্চাত্য দর্শন বলেন, যারা আত্মা এবং ঈশ্বর নিয়ে আলোচনা করেছেন, মেটাফিজিক্স বলেন, আমরা কিন্তু এগুলো অধ্যয়ন করলে বুঝতে পারি, বিভিন্ন প্রখ্যাত রিনাউন্ড ফিলসফার যারা ছিলেন, তাদের দর্শনশাস্ত্র অধ্যয়ন করলে কিন্তু আমরা বুঝতে পারি, খুব সহজে আমরা বুঝতে পারি, সেটি হচ্ছে যে আমরা আসলে ইবাদত আমাদের নিজেদেরই করি। কারণ আমাদের যে অস্তিত্ব, সেটি কিন্তু অ্যাকচুয়ালি কোনো সুপ্রিম কোনো এক্সিস্টেন্স নয়। সুপ্রিম এক্সিস্টেন্স হচ্ছে গড হিমসেলফ, অর্থাৎ আল্লাহ হিমসেলফ। আল্লাহ নিজেই কিন্তু তিনি শুধু মানুষের মধ্যে বিদ্যমান আছেন। তো মানুষ যে ইবাদত করে, সে যখন ইবাদত করার মাধ্যমে, সে যখন ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে, কঠোর সাধনার মাধ্যমে, সে যখন আত্মার পরিচয় লাভ করে, পরিশেষে সে এটাই বুঝতে পারে, আমি আসলে এতদিন যে স্রষ্টার ইবাদত করেছি, সেটি আসলে আমি আমার নিজের ইবাদত করেছি, কারণ আমার আলাদা অস্তিত্ব নেই। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছিলেন, আই সার্চ ফর গড বাট ফাউন্ড অনলি মাই সেলফ। আমি ঈশ্বরকে সন্ধান করেছিলাম কিন্তু পেয়েছি নিজেকে। আবার তিনি বলেছেন, আই সার্চড ফর মাই সেলফ বাট ফাউন্ড অনলি গড। আমি নিজেকে খুঁজেছিলাম কিন্তু আমি ঈশ্বরকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি। তার মানে আমরা কিন্তু আমাদেরই পূজা করছি। এই বিষয়টা কিন্তু অনেকে সহজে বুঝতে পারবেন না, বিশেষ করে যারা এই সুফি দর্শন যারা পড়েননি, বেদান্ত দর্শন যারা পড়েননি, তাদের পক্ষে এই বিষয়টা রিয়েলাইজ করা খুবই কঠিন। এই বিষয়ে আমি সেভারাল কিছু ভিডিও করেছিলাম। তো যাই হোক, আমরা আজকের এই মোটিভেশনাল স্পিচটা হয়তো আমরা সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছি। যাই হোক প্রিয় পাঠক, যতদূর সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা হয়তো ভিডিওটি বুঝতে পেরেছেন।